আপনারা সকলেই কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের নাম শুনেছেন বা অনেকে গেছেন। সেই দক্ষিণেশ্বর মন্দির খুব ইনফ্রাস্ট্রাকচার খুব সুন্দর। যখন বানানো হয়েছে প্রচুর টাকা খরচ করা হয়েছে। এইবার এই বানানোর টাকা কোথা থেকে এসেছে? অনেক জায়গা থেকে আসতে পারে, কিন্তু সবথেকে বেশি যে জায়গা থেকে এসছে কোথা থেকে জানেন? শেয়ার মার্কেটের কনসেপ্ট থেকে। শেয়ার মার্কেট 150 বছর আগে, হ্যাঁ, আজ থেকে 150 বছর আগে শেয়ার মার্কেটের টাকা থেকে এই দক্ষিণেশ্বর মন্দির বানানো হয়েছে। শুনতে অবাক লাগছে? চলুন প্রমাণ করে দিই। প্রকৃতপক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার কম দামে কিনেছিল এবং সেই শেয়ারটা পরবর্তীকালে উচ্চ দামে বিক্রি করেছিল কে? রানী রাসমণি। রানী রাসমণি উনি এতটাই বুদ্ধিমত্তা ছিলেন, এতটাই ইন্টেলিজেন্ট ছিলেন, কম দামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ারকে কিনে বেশি দামে বিক্রি করেছিলেন এবং যে প্রফিটটা হয়েছিল সেটা দক্ষিণেশ্বরের মন্দিরে লাগায়। কলকাতা দূরদর্শনে শ্রীরামকৃষ্ণের যে সিরিয়ালটা, সেখান থেকে কিছু কথোপকথন আপনাদের কাছে তুলে ধরছি, তাহলে আপনারা পুরোপুরি পরিষ্কার বুঝতে পারবেন উনার মানসিকতা কী ছিল, মার্কেট ডাউন হলে উনি কী করতেন। চলুন সেটা জেনে নিই। রানিমা বলছেন, আচ্ছা দেওয়ান মশাই, কোম্পানির কাগজের এখন কীরকম দাম? মথুর তখন বলছেন, আপনি কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ারের কথা বলছেন? রানিমা বলছেন, হ্যাঁ, বাজার দর কীরকম? দেওয়ানজি বলছেন, আগে তলিয়ে যাচ্ছে, কিছুতেই দাঁড়াতে পারছে না। রানিমা, আমি তো খুব চিন্তায় পড়ে গেছি, আপনি অতগুলো টাকার শেয়ার কিনে রেখেছেন। রানিমা তখন বলছেন, হ্যাঁ, আমাকে অনেকে বলেছেন বিক্রি করে দিতে। মথুর বলছেন, অনেকে বিক্রি করেও দিচ্ছেন। দেওয়ানজি বলছেন, আগে আমার মতো তো সেই, আমিও তো চাই বিক্রি করিয়ে দিতে। রানিমা তখন কি বলছেন শুনুন, চমকে যাবেন। রানিমা বলছেন, তা আপনার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? শেয়ার তো আর বাজারের শাকসবজি নয় যে না খেলে পচে যাবে। এটা একটা ফটকা, আজ দাম পড়ছে, কাল হয়তো বাড়তেও পারে। অ্যাকচুয়ালি সেই সময় ওই হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়েছিল, তারপর তার রেস সারা দেশে ছড়িয়ে পড়ে। ইংরেজ সরকার বেশি দিন স্থায়ী থাকবে না, তাই তো এইসব যে ব্যাপারের জন্য শেয়ার মার্কেট বা ওদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ারের দাম অনেক পড়ে গেছিলো। আচ্ছা, তারপর দেখুন, তারপর রানিমা কি বলছেন, বিক্ষিপ্তকর ধর্মীয় বিভ্রান্তিকর বিদ্রোহ ইংরেজ শাসনকে টলাতে পারবে না। কুসংস্কার নিয়ে কখনো কোনো সংস্কার সাধন হয় না, আর বিদ্রোহ তো শাসন সংস্কারের জন্য নয় কি? দেওয়ানজি বলছেন, আজ্ঞে হ্যাঁ, তা ঠিক। রানিমা বলছেন, বিলেতে বসে মহারানী ভিক্টোরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে যে শাসনভার নিয়ে নিচ্ছেন তার কারণ কি জানো? দেওয়ানজি বলছেন, আগে কোম্পানি শাসন কার্য আর চালাতে পারছে না বলেই। রানিমা বলছেন, বাজে কথা। মথুর তখন বলছেন, তাহলে? রানিমা বলছেন, ওরা কোম্পানিকে ব্যবসায়িক কাজে আরও সুযোগ সুবিধা দিতে চায়। শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, এখন আরও অনেক বড় বড় কোম্পানি এদেশে পুঁজি লগ্নি করবে। দেওয়ানমশাই শুনে রাখুন, কোম্পানির কাগজের দাম খুব তাড়াতাড়ি বাড়বে, তাই আমার পরামর্শ, এই দাম কম থাকতে থাকতে যত পারেন কোম্পানির কাগজ কিনে নিন। দেওয়ানজি বলছেন, আপনি বলছেন রানিমা? রানিমা বলছেন, হ্যাঁ বলছি। দেওয়ানজি বলছেন, রানিমা কিন্তু যদি রানিমা বলছেন, দেওয়ান মশাই আপনি তো জানেন এই কিন্তু যদি আমার একেবারেই পছন্দ নয়। দেওয়ানজি বলছেন, বেশ, তাই হবে। এরপরে কি হলো? কোম্পানির শেয়ারের দাম আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকলো এবং বিরাট প্রফিট করলো এবং সেই টাকা দক্ষিণেশ্বর মন্দিরে লাগানো হয়েছে। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে আপনি বিজনেসটা কতটা বুঝেছেন। তার যে আদার্স ফ্যাক্টরগুলো পরে, প্রমোটার হোল্ডিং, আরও ডেপ্ট, এগুলো অনেক পরে। আগে আপনি বিজনেসটা কতটা বুঝেছেন, আপনি সেই বিজনেসের উপর কতটা আত্মবিশ্বাসী। যদি পুরোপুরি আত্মবিশ্বাসী হন, তাহলে বাজার পড়ে গেলে আপনি বিচলিত হবেন না। এই যে শেয়ার মার্কেট এত ডাউন, এত ইন্টারন্যাশনাল নিউজ, এত কিছু খবর, অনেকে ভয় পাচ্ছে, তাহলে কনসেপ্টটা বুঝতে পারছেন? এতদিন আগে শেয়ার মার্কেটে এক্স্যাক্টলি কী করা উচিত? ভারতের নারীরা, আমাদের বাংলা নারীরা, তারা তো ফিনান্স জানেই না, তারা ফিনান্স বোঝেই না, তারা ইনভেস্ট করেই না। আপনারাও শিখুন, ভাবুন, দেখুন, একজন মেয়ে হয়ে 150 বছর আগে শেয়ার মার্কেট সম্পর্কে ব্যাখ্যা করেছেন, তার কনসেপ্টটা লাগিয়েছেন যে বাজারের শাকসবজি ফল নয় যে পচে যাবে, এটা একটা ফটকা, বাড়তেই পারে, কমবে বাড়বে, এটা ন্যাচারাল। তখন তো ওয়ারেন বাফেট ছিল না যে কোনো ভালো বই পড়ে, কারো ভালো কনসেপ্ট পড়ে, বা তখন ইন্টেলিজেন্ট ইনভেস্টার বইও পড়েনি যে কনসেপ্টটা শিখবে। তাহলে মূল কথা হচ্ছে, ব্যবসাটা যত ভালো বুঝতে পারবেন তত আপনি প্রফিট করতে পারবেন। টাটা।